5 বছর পর স্বামী বিদেশ থেকে আসবে, খুবই প্রস্তুতি চলছে। লাল শাড়ি পরে ফুল হাতে নিয়ে রিসিভ করতে যাচ্ছে এয়ারপোর্টে। 2টা ছেলে, ব্লগার উনি। এই আপুকে অনেকেই চিনেন, অনেকে চিনেন না। নীলাজ খাবার দাবার, নাইম ইভেনের আম্মু, এরকম সবাই চিনেন। ওদের ভিডিওগুলো পারিবারিক ভিডিও, ভালো লাগে, আমিও দেখি। ছেলেকে নিয়ে লাল শাড়ি পরে স্বামীকে রিসিভ করতে গেছেন। 5 বছর পরে আসতেছে স্বামী। অনেক আয়োজন, অনেক ফুর্তি করে বাড়িতে নিয়ে যান এবং কি সবাই অনেক আনন্দে ছিলেন। একসাথে ছেলের সাথে নামাজ পড়া, জুমার নামাজ, ঘরের নামাজ, বউয়ের সাথে খুনসুটি, ফুল দেওয়া নেওয়া, অনেক কিছু, সব কিছু ভিডিও দেখতে পাচ্ছি। ভালোও লাগছে আমার। আমি ওদের ভিডিও দেখি, বললাম না তো। হঠাৎ করে যখন তার ছেলের একটা অ্যালাউন্স এবং ভিডিওটা দেখলাম, বিশ্বাস করেন কলিজাটা দুমড়ে মুচড়ে গেল। জীবনটা কতটা ঠুনকো বলেন তো। 15টা দিনও কাটাতে পারলো না। দেশে এসে 15টা দিন ফ্যামিলির সাথে কাটাইতে না কাটাইতেই তার এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এটি কোনো কথা? বিশ্বাস করেন, আমরা ওনাদের কেউ চিনি না, জানি না। সবাই অনেক দোয়া করছেন, ভালো ভালো কমেন্ট করতেছেন। অনেকে বলতেছেন এটা নিয়ে আবার ভিডিও করার কি আছে। ভাই, ভিডিও না করলে মানুষ জানবে কি করে? তারা যেহেতু পাবলিক ফিগার, তারা যেহেতু ভিডিও করে, কন্টেন্ট মেক করে, আর এটা এদের ইনকাম সোর্স। এখানে আপনারা তাদেরকে দেখেন, তো ওরা কি জানাবে না? এটা আপনি দেখবেন না? এটা অবশ্যই দেখানোর দরকার আছে। আর দেখাইছে বলে কিন্তু আজকে আমরা এই একটা জায়গা থেকে শিক্ষা নিতে পারছি, আমরা অনুভব করতে পারছি। কলিজাটা দুমড়ে যাচ্ছে, যাই করি না কেন বুঝতে পারতেছি, অনুভব করতে পারতেছি জীবনটা কতটা ঠুনকো বলেন। মানুষের জীবনে কখন কি হয় বলা যায় না। আনন্দ ফুর্তির মাঝেই হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান, হসপিটালে ভর্তি করেন। হসপিটালে ভর্তি করার পর দেখে উনি স্ট্রোক করে ওই দিনই মারা যান। দেখেন, একটা সুস্থ সবল মানুষ নামাজ কালাম পড়তেছে, সবার ফ্যামিলির সাথে ভিডিও করতেছে, ফ্যামিলির সাথে কথাবার্তা সব চলতেছে, এই মুহূর্তে সে মারা গেলেন। আমাদের অনেক প্রবাসী আছেন যারা বিদেশে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার পরে সংসারে এসে আর তাদের শোক হয় না, কোনো না কোনো কারণে তাদের অশান্তি, প্রবলেম, টাকা পয়সা সব কিছু নিয়ে। দেখেন, এই প্রবাসীটাও এরকমই, যে তাদের এতটা বছর ফ্যামিলিকে ছেড়ে থাকা, বাংলাদেশে এসে 10-15টা দিন ফ্যামিলির সাথে কাটাইতে পারলো না, সে দুনিয়া ছেড়ে চলে গেলেন, মায়া ত্যাগ করে চলে গেলেন। তো আমাদের জীবনটা আসলেই কতটা ঠুনকো, তাই না? কিছু মানুষ, আমরা যাদের টাকা আছে, তারা কত অহংকার করে, অবৈধ টাকা দিয়ে বাড়ি গাড়ি করে, কত অহংকার তাদের, তাই না? মানে এরা মানুষকে মানুষ মনে করে না। এখন আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা অনেকের পরিচয় দেন না, অনেকের সাথে অহংকার করেন, হিংসা করেন। তো এই যে দিন দুনিয়া মানুষকে জ্ঞান দেন, নিজেরাই তো কত কিছু করে বেড়াচ্ছেন। এগুলোর একটাই কারণ, যে এগুলো থেকে আসলে আমরা অনুভব করতে পারি যে দুনিয়াটা কিছুই না। কখন মানুষের জীবনে কোন ঝড় আসে, কখন মানুষ কোন জায়গায় পৌঁছায় বলা যায় না। তো এদের এখন দেখেন, বাবা নাই, 2টা ছেলের এখন মানে কি হবে ওদের? পুরা গার্ডিয়ানটাই তো চলে গেলেন। এখন মানে এই যে একটা পরিস্থিতি, এটা যার হয় সেই ভালো জানে। হ্যাঁ, যে হারিয়েছে সে ভালো জানতেছে। আমাদেরই তো বিশ্বাস হচ্ছে না, একটা দেখা মানুষ এত দ্রুত কিভাবে চলে গেল। সেখানে তারা ফ্যামিলির মানুষ, তাদের ফ্যামিলি, ওরা কিভাবে মেনে নেবে বলেন তো? অনেক কষ্ট হচ্ছে, বিশ্বাস করেন, অনেক খারাপ লাগছে। আমাদের আপন কেউ না, তারপরও কেন যেন খুব কষ্ট হচ্ছে, যে তাহলে জীবনটা কতটা ছোট আমাদের। যাই হোক, সবাই আমরা ভালো থাকি, ভালো কাজ করি, যেটাই করি না কেন, দিন শেষে যেন সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকে, একটা আচরণ ভালো থাকে, অহংকার না থাকে। এটা নিয়েই আসলে আমাদের বেঁচে থাকা উচিত, এইভাবেই চলা উচিত। কারণ দুনিয়া ছেড়ে কে কখন চলে যাব, ক্ষমা চাওয়ার সময়টাও পাবো না। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।